হরে কৃষ্ণ। সর্বপ্রথম প্রণাম জানাই আমি জগৎগুরু শ্রীল প্রভুপাদকে, তারপর প্রণাম জানাই আমি অনন্তকোটি বৈষ্ণববৃন্দের শ্রীচরণে। আমি শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞানযোগ থেকে গীতার কিছু বাণী প্রকাশ করছি। যে ভগবান শ্রীকৃষ্ণ শুধু বেছে বেছে রাজাদেরকেই কেন গীতার এই জ্ঞান দান করলেন, এর পেছনের কারণ হলো এটাই যে যেমন সাধুরা আমাদেরকে জ্ঞান দেন, মানে সাধুরাও আমাদেরকে উপদেশ করেন যে এটা করো ওটা করো না, এটা করা ভালো ওটা করা ভালো না। সাধুর উপদেশ কেউ মানতেও পারে, আবার কেউ নাও মানতে পারে। সাধু আমাদেরকে অনুরোধ করতে পারে, কিন্তু আমাদের উপদেশ গ্রহণে বাধ্য করতে পারেন না। কিন্তু রাজা যদি আমাদেরকে নির্দেশ করেন সেটা মানতে আমরা বাধ্য। রাজার সেই নির্দেশ আমাদের পছন্দ হতে পারে, আবার পছন্দ নাও হতে পারে, কিন্তু রাজার আদেশ মানি না এটা বলার সাহস বা হিম্মত কারোর নেই। কারণ তাহলে তাকে নিশ্চিতভাবে শাস্তির মুখে পড়তে হবে। বর্তমানে দেখুন, আমরা যে দেশে আছি, যে রাজ্যে আছি, সেখানকার সরকার, নেতা, মন্ত্রী, পুলিশ অনেক নির্দেশ, অনেক আচার আচরণ যা আমাদের পছন্দ হয় না, অর্থাৎ তবুও আমাদের মুখ বুঝে মানতে হয়। তা না হলে লকআপে নিয়ে যাবে, শাস্তিও পেতে হবে, জেলখানায় বন্দি থেকে শাস্তি পেতে হবে। সেই কারণে গভর্নমেন্ট, রাজা এনারা যখন কোনো নির্দেশ জারি করেন এটা মানুষ মানতে বাধ্য হয়। রাজা, গভর্নমেন্ট এনারা যখন কোনো নিয়ম নির্দেশ জারি করেন সেটা সকল মানুষ মানতে বাধ্য হয়, এবং এই রাজা বা গভর্নমেন্ট তারাই তো সরকার পরিচালনা করেন, সমস্ত নীতি নির্ধারণ করেন। তাদের যদি ধর্মজ্ঞান না থাকে তাহলে তো মহাবিপদ। তারা যখন ভগবদ্গীতা উপলব্ধি করে রাজ্য পরিচালনা করবেন তখন তাদের প্রত্যেকটা সিদ্ধান্ত হবে ধর্ম অনুযায়ী। সুতরাং তখনই কেবল তাদের সিদ্ধান্তগুলো হবে নির্ভুল, এবং সেই সিদ্ধান্তে সমস্ত প্রজার কল্যাণ হবে। যদি রাজার কোনো জ্ঞানই না থাকে, মানে দিব্য জ্ঞান না থাকে, ধর্মজ্ঞান না থাকে, তাহলে সেই রাজার শাসন সবটাই বিভ্রান্তিকর ও ক্ষতিকর, এবং ওনার নেওয়া প্রতিটি সিদ্ধান্তই হবে ক্ষতিকর ও ভুলে ভরা। এবং তাই যিনি শাসন করবেন তাকে সবার আগে গীতা পড়ানোর দরকার, এটি কৃষ্ণ উপলব্ধি করেছিলেন। এবং তিনি যারা সবথেকে ক্ষমতাশালী রাজা তাদের আগে গীতার জ্ঞান দিয়েছিলেন, যাতে তারা ধর্মকে রক্ষা করতে পারবেন, ধর্মকে প্রচার করতে পারেন। এবং যখন রাজা ভগবদ গীতাকে গ্রহণ করেন, রাজার নির্দেশে সকলেই, মানে রাজার নির্দেশ সকলেই মানেন, তার মানে রাজাকে লক্ষ লক্ষ মানুষ ফলো করেন এবং তারাও ভগবদ গীতাকে ফলো করেন। যখন রাজা ভগবদ গীতাকে প্রচার করেন খুব সহজে সেটি প্রচারিত হয়, এবং সবাই যাতে সেটা পালন করে, তাই ধর্মকে রক্ষা করতে পারে ও ধর্মকে প্রচার করতে পারেন। তাই ভগবান শক্তিশালী রাজাদেরকে এই জ্ঞান দান করেছিলেন। পৃথিবীতে এরকম অনেক উদাহরণ রয়েছে যে রাজার উৎসাহে সক্রিয় হস্তক্ষেপে অনেক ধর্ম প্রচারিত হয়েছিল। যেমন ধরুন বৌদ্ধ ধর্ম, প্রথম দিকে অল্প কিছু মানুষ এটি গ্রহণ করেছিল, তার ব্যাপক প্রসার হয়নি। সে সময় ভারতবর্ষের সবথেকে বিখ্যাত এবং শক্তিশালী রাজা ছিলেন অশোক। অশোক যখন এই বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন, শুধু গ্রহণ করাই নয়, দিকে দিকে যখন তিনি প্রচার করতে আরম্ভ করতে লাগলেন, ম্যাজিকের মতো ফল হলো। সমগ্র ভারতবর্ষে প্রচুর মানুষ এই ধর্ম গ্রহণ করলেন। শুধু ভারতবর্ষে নয়, জাপান, ইন্দোনেশিয়া, বহু রাষ্ট্রে এই অশোকের দ্বারা বৌদ্ধ ধর্ম সেটি প্রসারিত হলো। কোনো সাধুর পক্ষে এইরকমভাবে প্রচার করাটা কঠিন, কিন্তু রাজার কাছে খুব সহজ। যদিও শ্রীল প্রভুপাদের মতো সাধু তিনি সারা পৃথিবী জুড়ে গীতা ভাগবতের প্রচার করে দেখিয়েছেন। শ্রীল প্রভুপাদ ছিলেন একটু অন্যরকম, এইরকম কখনো আগে হয়নি, তা আর পরেও কখনো হবে না। তাই কোনো সাধারণ সাধুর পক্ষে এটা সম্ভব নয়। আর এই জ্ঞানটা রাজাদেরকে এই কারণে দেওয়া হয়েছে যে রাজার মাধ্যমে খুব তাড়াতাড়ি এই জ্ঞান প্রচারিত হয়, এবং রাজার কথা সকলে মানতে বাধ্য। হরে কৃষ্ণ, হরি বল।